দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষয় শক্তির পরাজয় বা মিত্রশক্তির সাফল্যের কারণগুলো কী কী? আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষয় শক্তির পরাজয় ঘটে এবং মিত্রশক্তির সাফল্য পায়। 1939-এ কী করে? হিটলার পোল্যান্ড আক্রমণ করে 1 সেপ্টেম্বর, এবং 1939-এর 3রা সেপ্টেম্বর ইংল্যান্ড আর ফ্রান্স পোল্যান্ডের সাথে যোগ দেয় এবং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যার ফলে শুরু হয় কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষয় শক্তি সম্পূর্ণরূপে পরাজিত হয় এবং মিত্রশক্তির সাফল্য পায়। এটা আমাদেরকে ভূমিকাটাকে লিখতে হবে। তাহলে কী লিখবো আমরা? যে 1939-এর 1 সেপ্টেম্বর হিটলার কী করছে? পোল্যান্ড আক্রমণ করছে, এবং এই পোল্যান্ড আক্রমণের দুদিন পরে ইংল্যান্ড আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এবং এর ফলে শুরু হচ্ছে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং এই বিশ্বযুদ্ধে অক্ষয় শক্তি পরাজিত হয় এবং মিত্রশক্তি সাফল্য পায়। তাহলে এটা বলতে হবে। এরকমভাবে বলা যেতে পারে যে 1939 খ্রিস্টাব্দে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া নিয়ে মিত্রশক্তি, এবং জার্মানি, ইটালি, জাপানকে নিয়ে গঠিত অক্ষয় শক্তি। এই বিশ্বযুদ্ধে অক্ষয় শক্তির পরাজয় হয় এবং মিত্রশক্তি সাফল্য পায়। এভাবেও বলা যেতে পারে উত্তরটাকে। তাহলে দুটোভাবে বলা যেতে পারে। একটা এটা বলা যেতে পারে যে 1939 খ্রিস্টাব্দে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদিকে ছিল অক্ষয় শক্তিভুক্ত জার্মানি, ইটালি, জাপান, এবং অন্যদিকে ছিল মিত্রশক্তিভুক্ত ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা। 1939 খ্রিস্টাব্দে হিটলার পোল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর ফলে শুরু হয় কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং এই বিশ্বযুদ্ধে অক্ষয় শক্তি সম্পূর্ণরূপে পরাজিত হয়। এর কারণগুলো কী কী? এক, জনপ্রিয়তার অভাব। দেখো, হিটলার, মুসোলিনি এরা তো স্বৈরাচারী ছিল, আমরা জানি একনায়কতন্ত্রী সীমাহীন স্বৈরাচারী ছিল। তো কী হয়েছিল না, এরা নিজের দেশেই জনপ্রিয় থাকেনি। তো একটা নিজের দেশেই যে জনপ্রিয় নয়, সে সাধারণভাবে অন্যান্য দেশে তাদের মনোবলটা অতটা স্ট্রং হয়নি। তাহলে যখন নিজের দেশে সে জনপ্রিয় ছিল না, তার ফলে কি তাদের একটা মনোবলের দিক থেকে তারা সাপোর্ট পায়নি নিজের দেশের। কেন সাপোর্ট পায়নি? কারণ তারা ছিল সীমাহীন স্বৈরাচারী, যার কারণে জনগণের কাছে তারা ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারেনি, অর্থাৎ জনগণের মন তারা জয় করতে পারেনি। অর্থাৎ নিজ দেশের জনপ্রিয়তার কী ছিল? অভাব ছিল, যা তাদের মনোবলকে অনেকটাই ভেঙে দিয়েছিল, এবং নিজ দেশে এদেরকে কিছু বিদ্রোহেরও মুখোমুখি হতে হয়েছিল এই সীমাহীন স্বৈরাচারিতার জন্য। ফলে স্বাভাবিকভাবেই এই জনপ্রিয়তার অভাব অক্ষয় শক্তির পরাজয়ের একটা কারণ। তাহলে জনপ্রিয়তার অভাব মানে কি? জনপ্রিয়তার অভাবের কারণে কী হয়? তাদের মনোবলের ওপর একটা প্রভাব পড়ে। ঠিক আছে, তাহলে কেন জনপ্রিয়তার অভাব? কারণ তারা সীমাহীন স্বৈরাচারী, আর সীমাহীন স্বৈরাচারীদের জন্য তাদের জনপ্রিয়তার অভাব। এছাড়াও কি শুধু জনপ্রিয়তার অভাব নয়, নিজ দেশে বিদ্রোহেরও সম্মুখীন হয়েছিল, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের মনোবল মিত্রশক্তির মতো অতটা সবল ছিল না। সহযোগীদের দুর্বলতা। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল জার্মানির জন্যেই, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মেন শক্তি হিসাবে ছিল, প্রধান শক্তি হিসাবে কে ছিল? জার্মানি। যা করেছে জার্মানিই করেছে। তাহলে জার্মানি ছিল সবচেয়ে বেশি শক্তিশালী। সহযোগী দেশ ছিল ইটালি, সে সামরিক দিক থেকে ছিল দুর্বল। জাপান, তার অর্থনৈতিক সংকট চলছিল। স্পেনের জেনারেল ফ্রাঙ্কো কোনো সাহায্য করেন হিটলারকে। এছাড়াও রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ঠিক আছে, ফিনল্যান্ড, এরা হিটলারের পক্ষ ধীরে ধীরে ত্যাগ করতে শুরু করেছিল। ফলে হিটলার দুর্বল হয়, আর হিটলারের ওপর নির্ভর করেছিল পুরো অক্ষয় শক্তি, ফলে পুরো অক্ষয় শক্তি দুর্বল হয়ে যায়। তাহলে সহযোগী দুর্বলতা আমরা কী দেখতে পাচ্ছি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষয় শক্তির মধ্যে জার্মানি ছিল প্রধান শক্তি। এই জার্মানির শক্তি সামগ্রী নিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। সহযোগী দেশ ইটালি সামরিক দিক থেকে দুর্বল, তাই হিটলারকে কোনোভাবেই সাহায্য করতে পারেনি। অন্যদিকে জাপানে অর্থনৈতিক সংকট চলাতে সেও হিটলারকে কোনোভাবে সাহায্য করতে পারেনি। অন্যদিকে জেনারেল ফ্রাঙ্কো সে হিটলারকে কোনোভাবেই সাহায্য করেনি। তাহলে এরা তো সাহায্য করতে পারেনি কারণ দুর্বল ছিল, আর এ সাহায্য করেইনি। উপরন্তু অনেক দেশ ধীরে ধীরে অক্ষয় শক্তির পক্ষ ত্যাগ করছিল, অর্থাৎ হিটলারের পক্ষ ত্যাগ করছিল, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া। ফলে কী হয়? অক্ষয় শক্তির জোট ধীরে ধীরে দুর্বল হয়, যা অক্ষয় শক্তির পরাজয়ের একটা কারণ। তাহলে কি দেখছি এখানে? একটা জনপ্রিয়তার অভাব। হিটলার এবং মুসোলিনি নিজের দেশেই জনপ্রিয় ছিলেন না, কারণ তারা ছিলেন সীমাহীন স্বৈরাচারী, নিজ দেশেই তারা বিদ্রোহের মুখোমুখি হন, তাই তাদের এই বিদ্রোহী যুদ্ধে মনোবলের দিক থেকে তারা ভেঙে পড়ে। সহযোগিতা দুর্বলতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষয় শক্তিভুক্ত জার্মানি ছিলেন একমাত্র শক্তিশালী দেশ। অক্ষয় শক্তিভুক্ত ইটালি সামরিক দিক থেকে দুর্বল ছিল। জাপান অর্থনৈতিক সংকটে দুর্বল ছিল। ফলে কী হচ্ছিল? তারা কখনোই হিটলারকে সাহায্য করতে পারে নাই। অন্যদিকে স্পেনের জেনারেল ফ্রাঙ্কো হিটলারকে কোনোভাবেই সাহায্য করেনি। রোমানিয়া, হাঙ্গেরি এই সমস্ত দেশও ধীরে ধীরে কী করে? বুলগেরিয়া,
হিটলারের পক্ষ ত্যাগ করে, ফলে অক্ষশক্তির পরাজয় ধীরে ধীরে নিশ্চিত হয়ে যায়। ইংল্যান্ড অভিযানের ব্যর্থতা। আমরা জানি ইংল্যান্ড অভিযানকে বলা হয় সমুদ্র সিংহ অভিযান বা অপারেশন সি লায়ন, যেটা হিটলার করেছিলেন। তাহলে জার্মানির ইংল্যান্ড অভিযানে জার্মান বিমান বাহিনী বা নৌবাহিনী অনেকটা ব্যর্থ হয়েছিল, অনেকটা ধ্বংস হয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, যেটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের একটা কারণ বলা যেতে পারে। রাশিয়া অভিযানের ব্যর্থতা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে হিটলার যখন রাশিয়া আক্রমণ করে তখন হিটলারকে পূর্ব দিকের পশ্চিম রণাঙ্গন, মানে যুদ্ধ দুদিকে হচ্ছিল, রণাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র, তাহলে একটা পূর্ব দিকের যুদ্ধক্ষেত্র আর একটা পশ্চিম দিকের যুদ্ধক্ষেত্র। তাহলে কী হয়, রাশিয়া আক্রমণ করার ফলে ওকে পূর্ব দিকেও যুদ্ধ করতে হয় এবং পশ্চিম দিকেও যুদ্ধ করতে হয়, কারণ একদিকে যুদ্ধ চলছিল আর উল্টো সাইডে যুদ্ধ করতে গেছে, তার সাথে রাশিয়ার সাথে। ফলে কী হয়, পূর্ব এবং পশ্চিম দুটো রণাঙ্গনে একসাথে যুদ্ধ চালাতে গিয়ে সেনাবাহিনীকে ঠিকভাবে কোন দিকে নিয়ে যাবে এটা খুঁজে পায়নি, এমনকি অত সেনাও তার কাছে থাকেনি, কারণ এমনিতেই অক্ষশক্তিভুক্ত অন্যান্য দেশ ছিল দুর্বল। তাহলে একই সাথে দুটো সাইডে যুদ্ধ করতে ব্যর্থ হচ্ছিল কে, হিটলার, যার কারণে রাশিয়া অভিযানে সে ব্যর্থ হয়। এবং রাশিয়া অভিযানে পরামারি নীতিও রাশিয়া অভিযানে হিটলারের ব্যর্থতার একটা কারণ, যেটা নেপোলিয়নকে ব্যর্থ করেছিল। তো এভাবে কি হয় যে রাশিয়া অভিযানে হিটলার ধীরে ধীরে ব্যর্থ হয়ে যায়, আর রাশিয়া অভিযানের ব্যর্থতার যে ক্ষোভ তা ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যর্থতার দিকে তাকে নিয়ে যায়। তাহলে রাশিয়া অভিযানের ব্যর্থতা কী বলবি, যে 1941 খ্রিস্টাব্দের 22শে জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন। এই রাশিয়া অভিযানের ফলে হিটলারকে পূর্ব এবং পশ্চিম রণাঙ্গন একই সাথে যুদ্ধ করতে হয়, ফলে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, কারণ একসাথে দুটো যুদ্ধ, ক্ষয়ক্ষতি, তার সাথে আবার সহায়তা কারণ না পাওয়া, সহযোগী দেশদের দুর্বলতা, এর ফলে পরাজয় নিশ্চিত। আমেরিকার যোগদান খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমেরিকা হয়তো এমনটা বলা যেতেই পারে, আমেরিকা যোগদান না করলে হয়তো অক্ষশক্তিই জয়ী হতো। ঠিক আছে, আমরা জানি প্রথমে আমেরিকা ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল এবং মানে অর্থের বিনিময়ে অস্ত্র সাহায্য দিত কাদেরকে, মিত্রপক্ষের দেশগুলোকে। কিসের বিনিময়ে, অর্থের বিনিময়ে অস্ত্র, যা ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নামে পরিচিত। তাহলে ল্যান্ড লিজ নামক আইনের মাধ্যমে এটা দেওয়া হতো। এটা একটু মনে রাখবে, শর্টে আসে ল্যান্ড লিজ, 2 নম্বরেও আসে ল্যান্ড লিজ আইন কি। তাহলে ল্যান্ড লিজ নামক আইনের মাধ্যমে আমেরিকা মিত্রপক্ষের দেশগুলোকে অর্থের বিনিময়ে অস্ত্র প্রদান করত, বিক্রি করত। কিন্তু যখন জাপান পার্ল হারবার আক্রমণ করল, তখন আমেরিকা সরাসরি 1941 ডিসেম্বর মাসে 7ই ডিসেম্বর আক্রমণ করেছিল জাপান পার্ল হারবার। ঠিক তার পরের দিন 8ই ডিসেম্বর হিটলার কী করলো, আমেরিকা কী করলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করলো। আমেরিকার এই যোগদানের ফলে মিত্র শক্তির দেশগুলো অস্ত্রপাতি আর কোনো সুবিধাই হয়নি, প্রচুর পরিমাণে অস্ত্রশক্তির ভাণ্ডারে পরিণত হয় মিত্রপক্ষ, যার ফলে অক্ষশক্তির পরাজয় নিশ্চিত হয়ে যায়। তাহলে আমেরিকার যোগদান একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে হিটলারই সাফল্য পেতে থাকে, কিন্তু যখন আমেরিকা যোগদান করে তখন কি হয়, অস্ত্রশক্তির দিক থেকে মিত্রশক্তি অনেকটাই স্ট্রং হয়ে যায়, কারণ আমেরিকা আগে অর্থের বিনিময়ে অস্ত্র বিক্রি করত, যা ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নামে পরিচিত। কিন্তু পরবর্তীকালে যখন জাপান পার্ল হারবার আক্রমণ করলো, অক্ষশক্তিভুক্ত জাপান, কারণ আমরা জানি জাপান কি অক্ষশক্তির দেশ, তাহলে অক্ষশক্তিভুক্ত জাপান যখন পার্ল হারবার আক্রমণ করলো, তখন আমেরিকা ক্রুব্ধ হয়ে যোগদান করলো জাপানের বিপক্ষে, মিত্রশক্তির পক্ষে, এবং সে তখন বিনামূল্যে অস্ত্র দিল। তার কারণ কি, সে তো তখন একটা যুদ্ধের অংশীদার, সে তখন তার অর্থের বিনিময়ে অস্ত্র দিবে না, সে তখন বিনামূল্যে অস্ত্র দিচ্ছে, ফলে মিত্রশক্তি শক্তিশালী হচ্ছে এবং এর ফলে অক্ষশক্তির পরাজয় নিশ্চিত হচ্ছে। তাহলে আমরা দেখছি কি পয়েন্টসগুলো একের পর এক। প্রথমে কি বলবো, যে 1939 থেকে 1945 খ্রিস্টাব্দে এই সময়কালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদিকে ছিল মিত্রশক্তিভুক্ত ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, যদিও আমেরিকা পরে আসে, অন্যদিকে অক্ষশক্তিভুক্ত জার্মানি, ইটালি, জাপান। এই বিশ্বযুদ্ধ 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড আর ফ্রান্স পোল্যান্ডের পক্ষে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যার ফলে বিশ্বে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং এই বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জয়ী হয় এবং অক্ষশক্তি চূড়ান্তভাবে পরাজিত হয়। এই পরাজয়ের কারণগুলি হলো, যেটা আগে পরে ইচ্ছা দিতে পারো, জনপ্রিয়তার অভাব। অক্ষশক্তিভুক্ত দেশ ইটালি এবং জার্মানি নিজের দেশে জনপ্রিয় ছিলেন না, তারা ছিলেন সীমাহীন স্বৈরাচারী, নিজ দেশেই তারা বিদ্রোহের মুখে পড়েন, যার ফলে তাদের মনোবল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেকটাই দুর্বল ছিল। সহযোগী দেশদের দুর্বলতা, অক্ষশক্তিভুক্তদের মধ্যে জার্মানি ছিল একমাত্র শক্তিশালী, জাপান ছিল অর্থনৈতিক থেকে দুর্বল, ইটালি ছিল সামরিক দিক থেকে দুর্বল, ফলে এরা কোনোভাবেই হিটলারকে সেরকমভাবে সাহায্য করতে পারেনি। অন্যদিকে স্পেনের জেনারেল ফ্রাঙ্কো কোনো সাহায্য করেনি, সাহায্য তো এরা করেনি, উপরন্তু বহু দেশ অক্ষশক্তির পক্ষ ত্যাগ করতে থাকে ধীরে ধীরে, ফলে অক্ষশক্তির
দুর্বল হতে থাকে। ইংল্যান্ড অভিযানে ব্যর্থতার ফলে নৌ বিমান বাহিনী তার ধ্বংস হয়ে যায়, ব্যর্থ হয়ে যায় হিটলারের। রাশিয়া অভিযানের ফলে রাশিয়ার পোড়ামাটির নীতি তার সেনাবাহিনীকে অনেকটাই ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছিল। এছাড়াও পূর্ব এবং পশ্চিম রণাঙ্গনে একই সাথে যুদ্ধ করতে হয়েছিল, যার ফলে হিটলারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমেরিকার যোগদান, প্রথমে অস্ত্র সাহায্য দিয়ে আমেরিকা ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়ে মিত্রপক্ষের দেশগুলোকে অস্ত্র দিত, কিন্তু পরবর্তীকালে যখন জাপান পার্ল হারবার আক্রমণ করল অক্ষশক্তিভুক্ত জাপান, তখন আমেরিকা সরাসরি সক্রিয়ভাবে 1941 8ই ডিসেম্বর, পার্ল হারবার আক্রমণ 7ই ডিসেম্বর, তারপরের দিন 1941 8ই ডিসেম্বর আমেরিকা কী করলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে মিত্রশক্তির পক্ষে যোগদান করলো এবং এই যুদ্ধে মিত্রশক্তির জয় লাভ এবং অক্ষশক্তির পরাজয় নিশ্চিত করে দিল এই আমেরিকার যোগদান। তাহলে মেইন পয়েন্টে আমরা যদি দেখতে যাই, তাহলে রাশিয়া অভিযান অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমেরিকার যোগদানও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এছাড়াও সহযোগীদের দুর্বলতা, এই তিনটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই তিনটা পয়েন্ট দিতেই হবে, 5টা দিলে খুব ভালো। উপসংহারে বলে দিবে যে এই সমস্ত কারণে হিটলার তথা অক্ষশক্তি মিত্রশক্তির কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় এবং ধীরে ধীরে জার্মানি একটি দুর্বল রাষ্ট্রে পরিণত হয়।